এখন খবরের পাতা টিভি খুললেই একটি নাম, জয়ন্ত সিং, অর্থাৎ জয়ন্ত সিং। কে জয়ন্ত সিং? কামারহাটির ত্রাস, আড়িয়াদহের ত্রাস। আড়িয়াদহের ক্লাবের মধ্যে বসে তালিবানি কায়দায় নিজে শাসন চালাতো। মারধর, খুন খারাপি, জমি লিখিয়ে নেওয়া ইত্যাদি নানা গুণের অধিকারী জয়ন্ত সিং এতদিন তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় ওখানকার সাংসদ সৌগত রায় এবং বিধায়ক মদন মিত্রের একেবারে ঘনিষ্ঠতম বলে জানা যাচ্ছিল। সেই জয়ন্ত সিংয়ের একটি ভাইরাল ছবি বেরিয়ে আসার পরে সমাজ মাধ্যমে জয়ন্ত সিংকে গ্রেপ্তার করতে বাধ্য হয় কামারহাটি থানার পুলিশ। একই সঙ্গে জয়ন্ত সিংয়ের সঙ্গে এই নৃশংস অত্যাচারের যারা সঙ্গী ছিল তাদের বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু এই দীর্ঘদিন পুলিশ ঘুমিয়েছিল। দীর্ঘদিন সাংসদ সৌগত রায় এবং মদন মিত্র জয়ন্ত সিংয়ের ডানায় ভর করে বেশ উড়ে বেরিয়েছিল। তারা ভোট বৈতরণী পার হয়েছিল, কিন্তু যেই মুহূর্তে জয়ন্ত সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে রাতারাতি ভোল পাল্টে গেছে সাংসদ এবং বিধায়কের। এটা স্বাভাবিক নিয়ম, কারণ রাজনৈতিক নেতাদের এই যারা পেশি শক্তি, এই মাফিয়া মাস্তান, এদের ছাড়া একটি ভোটও তাদের করার কোনো ক্ষমতা নেই। তারা জানে যে যদি সঠিকভাবে অর্থাৎ গণতান্ত্রিক নিয়ম মেনে মানুষ যদি ভোট দেয় তারা হেরে যাবে। আর সেই কারণে জয়ন্ত সিংয়ের মতো লোকদের তাদের প্রয়োজন হয়। কি কীর্তি নেই জয়ন্ত সিংয়ের সবাই জানে। আর শেষ কীর্তি কি? জয়ন্ত সিংয়ের লোকজন ফোনে হুমকি দিচ্ছে সাংসদ এবং বিধায়ককে, খুনের হুমকি দিচ্ছে যে অবিলম্বে জয়ন্ত সিংকে পুলিশের হাত থেকে ছাড়ান, নাহলে আপনাদের গুলি করে খুন করা হবে। কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে না। ভাবুন অবস্থা। কোথায় চলে গেছে তৃণমূল কংগ্রেস? যেগুলি আমরা বিহার ইউপিতে শুনতে পারতাম, আর এখন আমাদের পশ্চিমবঙ্গের বাংলাতে একেবারে কলকাতা ঘেঁষা একটা শহরের বুকে এরকম একটি মাফিয়া চক্র কাজ করছে, যারা সাংসদ এবং বিধায়ককে গুলি করে খুন করার হুমকি দিচ্ছে। আর আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন নাকি বিজেপি এর পেছনে রয়েছে, জয়ন্ত সিংয়ের পেছনে বিজেপি রয়েছে। তার কারণ জয়ন্ত সিং যখন এইসব করেছে তখন বিজেপি ক্ষমতায় ছিল, বিজেপির সাংসদ ছিল। তার দমদমে কোথা থেকে বিজেপির সাংসদ হল? তিনি অভিযোগ করলেন অর্জুন সিং। তা অর্জুন সিং তো ব্যারাকপুরের সাংসদ। আর সাংসদ যদি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাহলে সাংসদের বিরুদ্ধে তিনি মামলা করছেন না কেন, বা এতদিন তার পুলিশ ঘুমিয়েছিল কেন? কিছু হলেই অমনি সাথে সাথে বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের সাফাই করা বা নিজেদের একটা আড়াল করার চেষ্টা। কোথায় রাজ্যের মুখ্যমন্ত্রী? তিনি বলবেন যে এই ঘটনায় জয়ন্ত সিং এবং আশেপাশে যারা রয়েছে তারা কঠোর শাস্তি, এবং একই সঙ্গে যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে প্রত্যেককে এই গ্রেপ্তার করবে পুলিশ। যদিও তার ক্ষমতা নেই বলার, ইউপির যোগী আদিত্যনাথের মতো একেবারে এনকাউন্টারে শেষ করে দেওয়া, সেই ক্ষমতা বলার তার ক্ষমতা নেই। কারণ সেটা বলতে গেলে অনেক দম লাগে, একটা স্বচ্ছ মানসিকতা থাকে যে কোনো অপরাধ এখানে যেন মাথাচাড়া দিয়ে না ওঠে। অপরাধী যদি হয়, অপরাধ যদি করে, তার একটাই শাস্তি, একদম সোজাসুজি একেবারে এনকাউন্টার করে খতম করে দাও। দেখবেন কোথায় পালিয়ে যাবে সব এই জয়ন্ত সিংয়ের মতো যারা কেচোর ফেচোর রয়েছে, এগুলি সব কোথায় গর্তে ঢুকে পড়বে। আর এদেরকে তো তৈরি করেছে এরাই, আপনার দলের লোকই তো তৈরি করেছে। সাংসদ বিধায়কের নামে বলছে, বিধায়ক সাংসদের নামে বলছে। আসলে দুজনে মিলেই জয়ন্ত সিংয়ের মতো এইসব ক্রিমিনালদের তারা পুষেছে। এই ক্রিমিনাল পলিটিক্স করতে গিয়ে আজকে সারা পশ্চিমবঙ্গে ক্রিমিনালদের হাতে চলে গেছে পলিটিক্সটা। চারদিক থেকে খবর আসছে, সব এরম ধরনের ঘটনা চারদিক থেকে আসছে। আপনি কাকে লোকাবেন, কোথায় লোকাবেন? দলটাই ক্রিমিনালদের দল তৈরি হয়ে গেছে বলে অভিযোগ করছে বিরোধীরা। এটা আমরা কেউ বলছি না, বিরোধীরা বলছে। এটা একের পর এক ঘটনা, একের পর এক ঘটনা চারদিক থেকে আসছে। আর আপনার পুলিশ যতক্ষণ না পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটছে, ভাইরাল না হচ্ছে, মিডিয়ায় না আসছে, ততক্ষণ পুলিশ একেবারে নিশ্চুপ, সুবোধ বালকের মতো এরা ঘুরে বেড়ায়। যখন ধরা পড়ে যায় তখন সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে অভিযোগ, এবং কিভাবে দল তাকে ছেটে ফেলবে, আড়াল করবে, সেই একেবারে একটা সুন্দর একটা নাটক তৈরি করে দেন আপনারা। মুখ্যমন্ত্রী যদি আপনি চান সুস্থ সমাজ, তাহলে এই ধরনের ক্রিমিনাল পলিটিক্স থেকে দূরে থাকতে বলুন।
আপনারা তো বলেন যে অবাধ গণতন্ত্র, অবাধ ভোট এখানে, তাহলে এই জয়ন্ত সিংয়ের মতে এইসব ক্রিমিনালদের কেন পুষতে হয়? একটা কথায় আছে যে সাপের ছোবলেই যে সাপুড়ে তাকে মরতে হয়। জয়ন্ত সিংদের ফ্র্যাঙ্কেস্টাইন যারা তৈরি করেছে, সেই ফ্র্যাঙ্কেস্টাইনের হাতেই আপনাদের মৃত্যু হবে, আপনাদের ধ্বংস হবে, এটা আপনি জানেন। তাই আপনারা প্রস্তুত হন আগামী দিনের জন্য।